প্রমোটেড ইন সেম ওয়ে, যেটা আমাদের দেশে হয় না। সাপোজ একটা সিনেমাতে একটা গান প্রমোট বা দুইটা গান প্রমোট, বাকি গানগুলো হয় না। এই না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণ আমার কাছে মনে হয় ডিরেক্টর প্রডিউসারদেরকে আরেকটু যত্নশীল হতে হবে, এবং ডিরেক্টর প্রডিউসাররা যারা আছেন তাদেরকে ওই যে সিন্ডিকেট থেকে বের হয়ে একটু দেখতে হবে কারা কারা আসলে ভালো গান গায়, কারা কারা আসলে যোগ্য, এবং তাদেরকে যোগ্য সম্মানটা দেওয়া উচিত তাদের। সিন্ডিকেট প্রসঙ্গে যদি আপনি কোনো একটা প্রশ্ন না করেই আর পারছেন, সেটা হচ্ছে এই সিন্ডিকেশনের শুরুটা কীভাবে হলো এবং এটা উত্তরণের উপায় কী? শুরু আসলে কোথা থেকে হলো? সিন্ডিকেট পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতে আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। শুরু কোথাও না কোথাও থেকে হয়েছে, শেষ আসলে কীভাবে হবে আমি এটা জানি না। আপনার সঙ্গে কতবার সিন্ডিকেশন হয়েছে? ডেফিনেটলি প্রত্যেক বছর বছরে কয়েকবার ঘুরে পড়ি আমি। যেমন তো না, যেমন আর বলতে চাই না, এক্সাম্পল দিতে কোনো চাই না। কিছু মানে কোনো গান বা কারো নাম না নিয়ে না, জাস্ট আমরা এক্সাম্পল শুনতে চাই যেভাবে। হ্যাঁ, আমার সাথে হয়েছে, এতটুকুই জানেন। বি হ্যাপি, আমার মানে সাথে এমন কি হয়েছে। কোনো হয়েছিল না যে গান গেয়ে সেটা বাদ পড়ে গেছে, সিনেমাতে চাইনি, এরকম হয়েছে? এরকম হয়েছে, আমি বা গান অন্য করেছি, কাউকে গাইয়েছে? আমি গিয়েছি আমার গান বাদ দিয়ে তারপর আরেকজনকে দিয়ে গান হচ্ছে। পারিশ্রমিকটা ঠিক মতো দেয় মানে সিনেমার গান? না, সেই সিনেমার গানের পারিশ্রমিক আমি আজকে জানতে পারি। তো যেহেতু গান জানি সেটা নিয়ে আমি আর কথা বলি। সো যাই হোক, আই থিঙ্ক এখানে শেষ করি আজকে। সর্বশেষ একটা প্রশ্ন। যেহেতু গানটা তাহসান ভাইয়ের সাথে গাওয়া, এই গানের আপনার প্রত্যাশা গানটা আসলে ভাইয়া বলে দিয়েছিল, গানটা আপনি একা একটা ঘরে বসে যখন শুনবেন আপনার সেটা ভালো লাগবে। সেটা কয়জনের ভালো লাগবে আমি জানি না, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুব চমৎকার একটা মানে কি দেখে বলবো, একটা আপনি খুব অনুভূতি কাজ করে গানটা, আপনি ফিল করতে পারবেন গানটা যখন শুনবেন। আমার কাছে মনে হয় অনেকের ভালো লাগবে, এবং যার এর মধ্যেই সবগুলো গান আপনার ভালো লাগবে। সেটা একটা রয়েছে শাফকাত আমানত আলীর সঙ্গে, পাকিস্তানের খুব গুণী শিল্পী, এবং আরেকটা রয়েছে আমাদের ইন্ডিয়ার সেলিম মার্চেন্ট, সাজিদ ভাইয়েরই সুর করা একটি গান, যার সঙ্গে গিয়েছি বাংলা গান, সেটা রিলিজ হবে। আমাদের দেশের আরেকজন হিপ হপ আর্টিস্ট মাস্টার দি, তার সঙ্গে একটি গান আসবে খুব তাড়াতাড়ি। তো এই সব গানগুলো পাইপলাইনে রয়েছে। এই যে আপনি আমাদের দেশের শিল্পী, আমরা আপনাকে বেশি পাচ্ছি না বেশি একটা। বেশি পাচ্ছি এটা না। কিন্তু আকিব থেকে যায়, আমরা সবসময় তো পাচ্ছি না, কারণ মাঝখানে অনেকগুলো কনসার্টে আপনাকে কল গিয়েছিল আপনার কাছে, ক্যান্সেল করতে হয়েছে, দেশে বাইরে ছিল। আমাদের কিন্তু একটা আকিব থেকে যায়, এই যে যাদের আক্ষেপ আছে শীতের গান শুনতে পারছি না, তাদের কিন্তু সাথে আছি আমরা, আপনারা এখন থেকে নিয়মিত আমার গান শুনতে পাচ্ছেন। অভিনয় তো করেছিলেন, সে প্রসঙ্গে আমি বলুন, ওখানে তো অনেক আগে করেছি। নতুন করে শুরু করার ইচ্ছে আছে। নতুন করে আমি তো অভিনয় করলেও সেই দেখা যাবে যে বছরে 10টা করবো না, হয়তো বছরে 1-2টা করবো। এবার একটু জয়ীর গল্প শুনতে চাই। জয়ী কেমন আছে? জয়ী ভালো আছে, ও রেডি হয়ে এখানে আজকে আসতে চেয়েছিল কিন্তু ঘুমিয়ে পড়েছে, তারপর ওকে আনতে পারিনি। আচ্ছা আপু, আপনার সন্তান নিয়ে তো বাবা মায়ের একটা স্বপ্ন থাকে, বা সন্তান যেটা হতে চায় সেটাই আপনি হয়তো বা তাকে হতে দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো সন্তানকে নিয়ে কোনো স্বপ্ন আছে কিনা, তাকে গানে বা অভিনয়ে এরকম কোনো কিছু? কিচ্ছু নাই, কিচ্ছু নেই, ওর যেটা খুশি ওটা সে ওর সেটা হবে। এখনই সে খুব মিউজিক বোঝে, সে মিউজিক লাভার, তো দেখে মনে হয় সে খুব হৃদমে হাত পা নাড়ে। তো দেখা যাক কী হয়, নো প্রেশার। এই সুখের গল্পের সাথে কিন্তু একটা বিষাদের গল্প আছে, একটা সেটা সম্পর্কে বলুন। কীভাবে এটা? I'm doing well now, আলহামদুলিল্লাহ, by the blessings of Almighty। আমি এখন ভালো আছি এবং আপনাদের সবার ভালোবাসা পাচ্ছি, এর থেকে বেশি কিছু আর হতে চাই। So I'm perfectly fine. আপনি জাস্ট রিসেন্টলি একটা মানে স্ট্যাটাস দিয়েছেন যে সব ছেড়ে ছুড়ে একটা সাদা মানে বরফের মধ্যে বাস করতে চান, মানে এই চিন্তা কিভাবে এলো এবং কেন এলো? এই চিন্তা আসলে